রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। এই যে বৃত্তির নিবৃত্তি, এটাই স্বাভাবিক রীতিনীতি। প্রাকৃতিক গতিতে তাহাই যে প্রকৃতি। সৃষ্টির সর্বত্রই এক তৃপ্তির ইঙ্গিত। স্রষ্টা নিজেকে নিজে জানার স্পৃহায় নানাভাবে নিজেকে উপভোগ করার জন্যই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী ও জীবজগৎ সৃষ্টি করেছেন। এই যে নীলাকাশে অগণিত গ্রহ নক্ষত্র জ্বলছে আবহমান কাল হতে, এই যে কত সাগর ও মাটি, এই যে কত ফুল ফল রূপ রস ও গন্ধ, সব কিছুর মাঝেই এক পরিতৃপ্তির ঢেউ বয়ে যাচ্ছে। আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলোই জানিয়ে ও বুঝিয়ে দিচ্ছে অন্তর্নিহিত সেই পরম চেতনার চৈতন্যকে। যেখানে যা কিছু হচ্ছে, যা কিছু রয়েছে, সবই সেই মহাচেতনারই চৈতন্য, সবই সেই মহাচেতনারই চৈতন্য। এদের মাধ্যমেই প্রতি মুহূর্তে বুঝতে পারছি সর্বব্যাপ্তমান সেই মহাবুঝকে। আমাদের সাধনার সাথে তাই ছাড়াছাড়ির কোনো প্রশ্নই নেই। আমাদের কাজ হচ্ছে শুধু তালে তাল রেখে, সমতা ও সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলা। এই চলার পথে আমাদের একমাত্র কাম্য হবে যাতে স্রষ্টার চাওয়ার সাথে আমাদের চাওয়া এক চাওয়া হয়। ভূলোক ভবলোক সব যেন আমাদের অন্তর্নিহিত আলোতে আলোকিত হয়। এটাই হবে আমাদের সত্যিকারের সাধনা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বকের মাধ্যমে প্রাকৃতিক নিয়মে তৃপ্তির যে ব্যবস্থা রয়েছে, তার মাঝ দিয়েই আমাদের সাধনার পথ। যে সুর ও সাড়া নিয়ে জন্মেছে, সবাই জন্মগত সেই সুর নিয়েই চলতে হবে সবার। স্রষ্টার যে স্বচ্ছ চিন্তাধারার ওপরে জীবজগতের সৃষ্টি হয়েছে, সেই ভাবনা ভাবে এনে চলার পথের পথিক হিসাবেই চলতে হবে জানাকে এগিয়ে জানতে জানতে। সাধনা সেখানেই ন্যস্ত। 4. সবাই আমরা সূর্যের সন্তান, জ্যোতির সন্তান। জ্ঞান সূর্য সবার মাঝেই দেদীপ্যমান। অজ্ঞানতা ও সংস্কারের আবরণে সেই সূর্য আজ ঢাকা পড়ে গেছে। তাই সহজ স্বাভাবিক যে স্ফুরণ, তার প্রতি আজ রোধ হয়ে গেছে। অন্তর্নিহিত শক্তি আর উন্মিষিত হতে পারছে না। বুদ্ধি যখন আছে, সূর্যের বিরাট শক্তি যখন বীজাকারে সবার মাঝেই রয়েছে, সেই শক্তির স্ফুরণ হবেই। এর জন্যই যে সৃষ্টি সবার। জ্ঞানের অন্ত্রে সংস্কারের বেড়াচাল কেটে বেরিয়ে আসতে হবে। যার যার দেহবিনাতে সেই স্ফুরণ বাঁচাতে হবে, যা হতে সহজ স্বাভাবিকভাবে সব কিছুর সৃষ্টি হয়েছে। সেই সুরকে সুরে আনার সাধনা করতে হবে, যে সুরে এলে সব কিছু জানা ও বোঝা যায়। সবার মাঝেই রয়েছে সেই সুর, অহর্নিশ আপন মনে বয়ে চলেছে। সহজাতভাবে যা রয়েছে সবার মাঝে, চর্চা করে তাকেই বাড়াতে হবে, জাগাতে হবে। নতুন করে কিছু পাবার নেই, জানার নেই। পরিদৃশ্যমান এই জগৎকে লেন্সের আকারে ব্যবহার করে বিশ্বরহস্য জেনে নিতে হবে। আপনা থেকেই তখন যার যার শক্তির স্ফুরণ হবে। সেদিন জানবে এই বিশ্বরূপ তোমারই রূপ, তোমার সত্তা ও বিরাটের সত্তা। একই সত্তা তোমার মাঝেই সব কিছু রয়েছে বীজাকারে। আজকের ডায়মন্ড পোকরাজ সেদিন সত্যিকারের হীরকে পরিণত হবে। চর্চা করতে করতেই স্রষ্টার সকল ক্ষমতা তোমার মাঝে স্ফুরিত হবে। সৃষ্টির সকল রহস্যই সেদিন ধরা পড়বে। এর জন্যই সাধনা। চোখ বুজে জপ তপ করাই শুধু সাধনা নয়। সূর্যই হচ্ছে আদি, সূর্যই হচ্ছে তেজ। তেজই তাই আমাদের ধ্যান জ্ঞান, আমাদের রীতিনীতি। তেজই বীর্য, তেজই মন্ত্র, তেজই চৈতন্য। দৈহিক ও মানসিক যা কিছু অনুভূতি, সব তেজেরই প্রকাশ। জ্ঞান বুদ্ধি অন্তর্যামিত্ব অণিমা লঘিমা হতে শুরু করে এই জগতে যেখানে যা কিছু দেখছি, শুনছি বা অনুভব করছি, সবই সেই তেজ হতেই সৃষ্টি। এভাবেই আবহমান কাল হতে সৃষ্টির পর সৃষ্টি চলে আসছে। এই যে গতি বা মোশন, সেটাই তো জীবন। এই যে তেজ সবার মাঝেই তা চৈতন্যের বীজাকারে সুপ্রতিষ্ঠিত।
সাধনা করে সেই সুপ্ত চৈতন্যকেই জাগাতে হবে। যার যার বিবেকের সাথে হাত মিলিয়ে চলতে হবে চলার পথে, তবেই হবে শক্তির স্ফুরণ। সৃষ্ট জীব মাত্রেই চিরশুদ্ধ, বুদ্ধ ও নিত্য অবস্থাতেই আছে। সবার মাঝে সব কিছু জানার ও বোঝার শক্তি রয়েছে, সারা ও সুর রয়েছে। সিদ্ধি, মুক্তি, দর্শন, অনুভূতি, নির্বাণ, নির্বিকল্পের জন্য তাই চিন্তা করতে হবে না। সহজ পথে চললে প্রকৃতির নিয়মে আপনি সব হয়ে যাবে। যার যার বিরাট মনকে ভগবানের মাঝে সীমাবদ্ধ না রেখে অসীম আকাশের চিন্তায় ছেড়ে দাও। মন তখন আপন গতিতেই স্বাভাবিকভাবে এগিয়ে যাবে জানতে জানতে। প্রকৃতির প্রকৃত রূপের চিন্তায় মগ্ন হলেই সত্যিকারের স্ফুরণ হবে। যার যার দেহ যন্ত্রটিকে আগে ঠিক করতে হবে। এই যন্ত্রই তখন জানিয়ে দেবে কি আছে কি নেই, ভগবান আছে কি নেই। জানিয়ে দেবে কে ভগবান, কে অবতার, কে দানব। জানিয়ে দেবে কে তুমি, কোথা হতে, কিভাবে, কিসের জন্য আগমন এখানে। বিশ্বরূপ যার যার ভেতরেই প্রতিষ্ঠিত ভগবৎ শক্তি সবার মাঝে পূর্ণভাবে বিদ্যমান। তাই ঘর সংসার ছেড়ে গেরুয়া পরে ভগবানের উদ্দেশ্যে ছুটতে হবে না। কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, কিছু ছাড়াছাড়ির বালাই নেই। বিনা প্রয়োজনেই কোনো কিছুরই সৃষ্টি হয় না, কোনো কিছু ছাড়াও যায় না। সমতা ও সামঞ্জস্য বজায় রেখে সব কিছুর সাথে সাথী করেই চলতে হবে। তুমি তোমাতে স্থিত হও, নিজেকেই তন্ন তন্ন করে খোঁজো, তবেই সব কিছুর সন্ধান পাবে। বিশ্ববিরাটকে জানতে ও বুঝতে পারবে। এর জন্যই তো সাধনা। তত্ত্বে না প্রতিষ্ঠিত হলে, গভীরতায় না ডুবলে কিছুতেই কিছু হবে না। তত্ত্বই হচ্ছে জ্ঞান জিহ্বার খোরাক। তত্ত্বই সকল সমস্যার সমাধান করে দেয়। আমাদের সবার মাঝে জাগরণের যে বীজ রয়েছে তাকেই ফুটিয়ে তুলতে হবে। এর জন্যই জ্ঞান বিজ্ঞানের চর্চা, এর জন্যই সুরের সাধনা, এর জন্যই জপ তপ যাবতীয় যা কিছু। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।